আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং মজাদার একটি সকালের নাস্তার রেসিপি। বাচ্চাকে সকালের নাস্তায় কি খেতে দিব, এটা নিয়ে আমরা মায়েরা প্রায় সময়ই চিন্তায় পড়ে যাই। তাই যদি এই ধরনের পুষ্টিকর, হেলদি এবং মজাদার খাবারের রেসিপিগুলো আমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু আর কোনো ধরনের চিন্তা করতে হয় না। খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে, তাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে এবং তাদের কোষ্ঠকাঠিন্য দূর করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের গায়ের রং ফর্সা করতে সাহায্য করবে। আজকের এই খাবারটি বাচ্চাকে 8 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত খাওয়াতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। সুপার হেলদি এই খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে আপেল। আমি এখানে আপেল নিয়ে নিয়েছি, আর এই আপেলগুলো আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এইরকম একটি পিলার দিয়ে এই আপেলের ওপরের খোসা ছিলে ফেলে দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে আপেলের খোসা সহকারেও খাবারটি রান্না করতে পারেন। এখন একটি নাইফ দিয়ে এই আপেলগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব, এতে করে আপেলটা সেদ্ধ হতে খুব কম সময় লাগবে। এই তো আমি সম্পূর্ণ একটি আপেলকেই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এই আপেলগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি আর পানি দিয়ে আরও একবার ধুয়ে নিচ্ছি। আপেলগুলো ধুয়ে নিয়ে সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে আমি ধুয়ে রাখা আপেলগুলো দিয়ে দিচ্ছি, আর আপেলটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি দরকার আমি ততটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আপেলগুলোকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি মোটামুটি 4 থেকে 5 মিনিট পর। আর এতক্ষণে আপেলগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে শুকিয়ে আসছে। এখন এইরকম একটি হ্যান্ড ম্যাশার দিয়ে এই আপেলগুলোকে আমি ম্যাশ করে নিব। আপনাদের কাছে ম্যাশার না থাকলে আপনারা চাইলে ব্লেন্ডারে নিয়ে আপেলগুলোকে ব্লেন্ড করেও নিতে পারেন। তো এই তো ম্যাশার দিয়ে খুব সুন্দরভাবে আপেলগুলো ম্যাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড গরুর দুধ। যারা 8 মাস থেকে এই খাবারটি বাচ্চাকে খাওয়াতে চাচ্ছেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে রান্না করবেন, কারণ 1 বছরের আগের বাচ্চাদেরকে যেহেতু গরুর দুধটা দিতে নিষেধ করে থাকেন ডক্টরেরা। তো এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রোল ওটস। আরও দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। একই সাথে খাবারটিকে একটু মিষ্টি করার জন্য 1 চা চামচ পরিমাণ খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে ব্রাউন সুগার কিংবা তাল মিশ্রি ব্যবহার করতে পারবেন। সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একেবারে লো আঁচে এই খাবারটিকে একটু ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এখন নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে খাবারটির নিচে পোড়া লেগে যেতে পারে। মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করার পর ওটস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর খাবারটির কনসিস্টেন্সি ঠিক এরকম অবস্থায় আসবে। আর আমি এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য সুপার হেলদি এবং মজাদার একটি ব্রেকফাস্ট। বাচ্চাকে যদি সকালের নাস্তায় এইরকম একটি পুষ্টিকর খাবার খাওয়ানো যায়, তাহলে তার সারা দিনের প্রায় 90% পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এই সকালের নাস্তা থেকে। কারণ এই একটি খাবারেই যেহেতু আপেল, ওটস, বাদামের গুঁড়া এবং গরুর দুধ রয়েছে, তাই এই খাবারটি কিন্তু খুবই ভারী একটি খাবার আপনার বাচ্চার জন্য। আপেলের মধ্যে এমন সব পুষ্টিকর উপাদান রয়েছে যেগুলো আমাদের দুরন্ত বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন। এজন্য বাচ্চাকে বাহিরের প্রসেসড খাবারের পরিবর্তে রোজ একটি করে আপেল খাওয়াতে বলে থাকেন পুষ্টিবিদেরা। এছাড়াও বাদামে রয়েছে গুড ফ্যাট, ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যেগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এবং বাচ্চাদের মেধা বিকাশ করতে দুর্দান্ত কাজ করে। আমার ছেলেকে যদি কোনো খাবার একটু ভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, তাহলে ও সেই খাবারটি খুবই আগ্রহ নিয়ে খায়। আমার মনে হয় প্রায় সব বাচ্চারাই একই রকম। তাই যেসব বাচ্চারা খাবার খাওয়া নিয়ে বাহানা করে বা খাবার খেতে চায় না, তাদেরকে এই খাবারগুলো ঠিক এইরকমভাবে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন। এতে দেখবেন বাচ্চারা খুবই আগ্রহ নিয়ে খাবারগুলো খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও পুষ্টিকর এবং হেলদি খাবারের রেসিপি পেতে
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।